করি ভালো আছেন সবাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। টপিকটা হচ্ছে কীভাবে অটোক্যাড 2007 সফটওয়্যারটি সহজে ইনস্টল করা যায় এবং ইনস্টল কিন্তু সফটওয়্যারের মধ্যে ক্রাফট করা ফাইল পোস্ট করা যায়। তো এখানে দুইটা পর্যায়ে আছে, আমি দুইটা পর্যায়ে নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, কেননা এই বিষয়টা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অটোক্যাড সফটওয়্যার যেহেতু ইনস্টল করা অন্যান্য সফটওয়্যারগুলোর তুলনায় কিছুটা ব্যতিক্রম, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ব্যতিক্রমী কাজটা আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথমেই আমি অটোক্যাড 2007 সফটওয়্যারটা আছে দেখালে সেটা ফাইলটা ওপেন করবো। ওপেন করার পরে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্রাফট ফাইল আর একটা হচ্ছে setup.exe অ্যাপ্লিকেশন। তো ক্রাফট ফাইলের মধ্যে ক্রাফট দুইটা ফাইল আছে, সেটা আমরা এই setup.exe অ্যাপ্লিকেশনটা ইনস্টলের পরেই আমরা ক্রাফট ফাইলগুলো সেখানে পেস্ট করব। প্রথম কাজটা আমাদের setup.exe যে অ্যাপ্লিকেশনটা আছে, জিপ আছে, সেটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট শেষ হয়ে গেছে। এখন এই উইন্ডোজটা চলে আসছে। এই উইন্ডোজটা যখন চলে আসবে তখন আপনার setup.exe এই যে আইটার আনন্দ করছি, তো আপনারা এটা অ্যালাউ করবেন না, তার জন্য আমি গেছি অ্যালাউ করার পরে আপনাদের 2007 উইন্ডোজ চলে আসবে। চলে আসার পর ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। ইনস্টলেশন প্রক্রিয়া প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন শুরু করতে হবে। ওপেন করার পরে দেখুন ইনস্টলেশন উইন্ডো আছে। ইনস্টলেশন নামে একটা ইনস্টলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইংলিশে আপনি বলে দেবেন। করার পর দেখুন কিছু সময় নেবে। তো এখন এই উইজারটা চলে আসছে, ইনস্টলেশন উইজার। নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা ডিলিট করে নেবেন বা যদি না করা প্রয়োজন মনে করেন ক্লিক করার পর নেক্সট ক্লিক করার পর সিরিয়াল নাম্বার আছে, তো আপনি এখানে পড়াটা করেন যে লেখা আছে if you have not yet purchased Autocad enter 000 in the spaces below and click the next installation trial version. You can purchase Autocad 2007 লেখা। আপনি যদি AutoCAD 2007 যেটা আছে এটা যদি পারচেস করে থাকেন তো আপনি সরাসরি সিরিয়াল বুক করবেন, আর যদি পারচেস না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে এখানে যেটা প্রবেশ করাতে হবে, প্রবেশ করার পর পরবর্তীতে আপনার ট্র্যাক প্রথমে সিরিয়াল নাম্বারটা আমরা 00 যেটা পারচেস করি নাই 000 ওকে। করার পরে এখানে ফার্স্ট পেজটা লিখুন।
দিলে ফোন নাম্বারটা দিলাম, এখন নেক্সট ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট ইনস্টলেশন টাইপ, আপনি টিপিক্যাল করবেন না কাস্টমাইজেশন করবেন, তার আগে বলে নিই এটা হচ্ছে মূলত সেই টাইপ যেটা হচ্ছে কমন, মানে সবাই সাধারণত যেগুলো ব্যবহার করে মুভি কমন দেখ সেই বিষয়গুলো আপনার টিপিক্যালের মধ্যে আছে। কাস্টমাইজের মধ্যে আপনি যে যে অপশনগুলো দেওয়া থাকবে সেগুলো আপনি কাস্টমাইজ করে নতুন আনতে পারেন, বাদ দিতে পারেন, সংযোজন দিয়ে দেবেন, এগুলো করতে পারেন। আপনার তাদের আপনি কাস্টমাইজ ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। এখন নেক্সট যখন আপনি ক্লিক করা হয়ে গেলে আবার আপনি ক্লিক করবেন। এখন ধরুন ইনস্টল অপশনাল টুল, আপনি কোন অপশনগুলো এক্সপ্রেস টুল আছে বা ইনস্টল মেথড আছে, আপনি দুইটা সেট করবেন, আপনি দুইটা সেট করবেন, সবগুলো আপনি বানাবেন। এখন নেক্সটে ক্লিক করবেন, করার পরে আবার এখানে স্টোর হবে, এটা দেখাচ্ছে। তো নেক্সট আবার ক্লিক করুন, ক্লিক করার পরে দেখুন আবারও নেক্সট ক্লিক করুন। তো আর এই ইনস্টলেশনের যে মেইন ধাপটা সেটা আপনার এই ভুল থেকে শুরু হচ্ছে, ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। নেক্সট এটা তো বলে রাখি যে আপডেটিং সিস্টেমটা হচ্ছে, অর্থাৎ মোটামুটি এই ধাপটাতে সময় লাগে। আপনারা এই ধাপটাতে দেখুন অপেক্ষা করে বসতে থাকবেন, মন করে আবার ক্যান্সেলে কখনো ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করলে আবার আপনার ইনস্টলেশনের প্রক্রিয়া কঠিনভাবে চলে যাবে। এখানে ক্যান্সেল করবেন না, আপনারা অপেক্ষা করবেন এবং দেখবেন কি হয়, যে একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে একটা ইনস্টলার ইনফরমেশন একটা এখানে উইজার্ড চলে আসছে। এটা আসলে আপনারা ভালো যাবেন না বা অ্যাভয়েড করবেন না, কখন আপনারা রিট্রাই করবেন, রিট্রাই করে দেখুন কাজ হবে না, রিট্রাই করে যখন কাজ হবে তখন আপনারা দেখুন কাজ হয়ে যাবে। যতবার এরকম আসবে ততবারই আবার এই নেবেন। তো আগে বলেছিলাম অটোক্যাডের সফটওয়্যার ইনস্টলেশনের দুটো ধাপ, একটা হচ্ছে ইনস্টলেশন প্রাথমিকের যে ধাপটা, এটা আপনার শেষ, এখন ট্র্যাক করা হবে। তো আমি এখানে যেহেতু শেষ নিচে ক্লিক করবেন, ক্লিক করার পরে এগুলো সব করে দেবেন। এগুলো দেওয়ার পরে এখানে দেখুন যেমন ট্র্যাক ফাইলটা কোন আছে, ট্র্যাক ফাইলটা আছে, ট্র্যাক ফাইলটা আমরা ওপেন করবেন। ওপেন করার পরে .dll নামে যে দুটো ফাইল আছে ওই দুটো ফাইলকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C সেটা এগুলোকে কপি করবেন। কপি করার পরে এটা মিনিমাইজ করে রেখে দিন। মিনিমাইজ করা হয়ে গেলে এখন অটোক্যাড দেখেন 2007 সামনে চলে এসেছে। এটাকে আপনি এর উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে প্রপার্টিজ নামে যে নিচের দিকে অপশন আছে একেবারে নিচে প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওপেন ফাইল লোকেশন মানে এখানে যে একটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ফাঁকা জায়গায়
আপনার যেগুলো ছিল আমি কপি করা হয়েছে পেস্ট করেন। তো আপনি পেস্ট করতে গেলে দেখেন এখানে একটা অপশন বলে আছে যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। আপনি করে রাখবেন, মানে ক্লিক করবেন, এখানে ডু দিস অলসো পারে আমি যে ঘরটা আছে খাওয়াটা এখানে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ করবেন, আপনার কাজ থেকে এবং শেষ। লেফট বাটন দাবুন, টার্গেট আপনি সমস্যা কেটে দেন। তো এখন আপনি টুলবার গুলো সাজিয়ে বিভিন্ন কাজগুলো করতেন। তো আমি চেষ্টা করেছি খুব সহজে বিষয়টা দর্শন করার জন্য, তারপরে যদি আপনাদের সমস্যা হয় যদি বুঝতে অসুবিধা হয় থাকে বা কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের আবার সমাধান করার জন্য। এবং টিউটোরিয়াল সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার টিউটোরিয়ালটা, এবং আশা করি আপনারা শেয়ার করবেন।